হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে জন্মের পর থেকে কেউ কিয়াম অবস্থায়, হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে কেউ নত অবস্থায় রুকু অবস্থায়, হাজারো লক্ষ ফেরেশতারা আছে জন্ম হওয়ার পর থেকে সেজদার অবস্থায়, হাজারো লক্ষ ফেরেশতা কোটি ফেরেশতারা যারা আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা আমার মাওলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত ডাকা ডাকে, পাখিগুলি ক ক কইরা টুনটুন করে আমার মাওলাকে ডাকে, সবাই আমার মাওলাকে ডাকে তোমার মতো আমার মতো নেমুখারাম মাওলাকে না ডাকলে আমার মাওলার কিছু আসে যায় না। মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে না ডাকবা তোমার ক্ষতি। মাওলাকে সেজদা না দিলেও মাওলা একবার, কথা বলে দেখ, আমরা কেউ সেজদা না দিলেও মাওলা একবার। আমার মাওলাকে কেউ পবিত্রতা বয়ান না করলো তিনি সুবহান। আমার মাওলার কেউ দয়া না চাইল আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলার কাছে কেউ ক্ষমা না চাইল আমার মাওলা গফফার, আমার মাওলার কাছে কেউ রিজিক না চাইল আমার মাওলা রাজ্জাক, আমার মাওলার কাছে কেউ না চাইল আমার মাওলা সমাজ। আমার মাওলার গুণের কোনো কমতি নাই, আমার মাওলার গুণের কেউ কমতি করতে পারবে না। আমার মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে ডাকবে না তোমার ক্ষতি, মাওলাকে সেজদা দিবা তোমার লাভ, সেজদা দিবা না তোমার ক্ষতি। আমার মাওলার ইবাদত করবা তোমার লাভ, মাওলার ইবাদত করবো না তোমারই ক্ষতি। যদি মাওলার ইবাদত ঠিক মতো করতেই পারো আমার মাওলা খুশি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমার মাওলা বলে মুমিনের আমি বন্ধু। মুমিনের বন্ধুকে বন্ধু বন্ধুর জন্য বহুত কিছু দিয়ে দেয়। দেখো আমরা যে ইবাদত করি এর মধ্যে জান্নাতের একটা পাতা কেনারও ইবাদত কিন্তু আমরা করি না। আজকে ঢাকায় একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি কেনার জন্য যেই পরিমাণে সাধনা করি, মাওলার জান্নাত পাওয়ার জন্য 1 কোটি ভাগের 1 ভাগ সাধনা কিন্তু আমরা করি না। মাওলা তোমাকে আমাকে যাকে ছোট্ট একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জওয়াহরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কি যে ঝর্ণা বিশাল জান্নাত, কত বাগ, কত বাগিচা, কত হুর, কত গেলমাট, কত শান্তির জায়গা। এই জান্নাত মাওলা তোমাকে আমাকে দিবে তোমার আমার এই ইবাদতের কারণে নয়। আসলে মাওলা তোমাকে আমাদের মুহাব্বত করে ভালোবাসে, ভালোবাসার কারণে মাওলা তোমাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, তুমি যদি হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের অনুসরণ করো, তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি তসলিমা শয়তানের অনুসরণ করো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি জাহান্নামের ইমামের অনুসরণ করো, আম্মাজান খাদিজার অনুসরণ কে করবে? আম্মাজান আয়েশার অনুসরণ কে করবে? ফাতেমার অনুসরণ কে করবে? সুমাইয়ার অনুসরণ কে করবে? প্যাথিডিন, ফেন্সিডিল যখন একেবারে সব ঘরে ঘরে চলে যাবে, কি আল্লাহ নবীর হাদিস ঠিক আছে নাকি না? যখন এই জমানার উম্মাত আগেকার জন উম্মাতের গালি দিবে, আরে ওরা কি করছে, ওরা ইংলিশ পড়তে দেয় নাই, ওরা আমাদেরকে দরবেশ বানায় রাখছে, ওরা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, ওরা এইটা ছিল, ওরা সেইটা ছিল, আমরা আপ টু ডেট হইতে পারলাম না, আমরা জেনার বিচারে লিপ্ত হইতে পারলাম না, আমরা মদ পান করতে পারলাম না। বাস আগেকার জমানার উম্মাতের গালি দিবে। এবার আল্লাহ নবী কি বলে, 14টা গুনাহ যখন প্রকাশিত হয়ে যাবে, ফাত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া সালসালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান
ওয়া আয়াতিন তাতাবুক নিজামিন কুতিয়া সিলকু ফাতদাবা। অপেক্ষা করো, রিহান হামরা, আগুনের বাতাস, লু হাওয়া, রিহান হামরা, ওয়া জালজালাতান, ভূমিকম্প। কি হয় কি হয় না? অকাসফান অমাসখান, জমিন ধুসিয়া যাওয়া, জমিন ধুসিয়া যাওয়া, আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। এবারে শিলা বৃষ্টি হওয়া। কি হওয়া ভাই? শিলা বৃষ্টি হওয়া। এরপরে আল্লাহ নবী কি বলেন যে একের পর এক এমন গজব আসতে থাকবে, একের পর এক এমন গজব আসতে থাকবে যেরকম তসবির রশি ছিঁড়া গেলে একের পর এক তসবির দানা পড়তে থাকে, মাঝখানে বিরতি থাকে না, এরকম একের পর এক গজব আসতে থাকবে, কোনো বিরতি থাকবে না। এইডস, করোনা, এই অতি গরম, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সব কিছু ওলটপালট হয়ে যাবে। যতই যুক্তি না, কোনো যুক্তি না, কোনো কাজ হবে না। রিয়ান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসমান ওয়া আয়াতিন ওয়া কাসফান, শিলা বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে। দেখছেন কয়েকদিন আগে ওমান, সৌদি আরব এখানে বৃষ্টি পড়ছে, পাথর পড়ছে, দেখছেন? গাড়ি কাঁচ ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। অকাসফান। দুবাইতে এমন ডলা দিয়ে গেছে এক একটা, চিন্তা করতে পারেন। এই তো এই দেখেন না, গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝামেলা, এমন এমন রোগ আসবে কেউ কোনদিন জানেও নাই, শোনেও নাই। মানুষ দেখবেন ঠাস নাই। যেরকম তসবি সিরিয়া গেলে, তসবি সিরিয়া গেলে এই রশি যদি সিরিয়া যায়, এই তসবির রশি, কি মনে করেন? হ্যাঁ, কানিজামিন কুতিয়া সিলকু ফাত্তাবা। একের পর এক, একের পর দিশেই পাবে না কেউ। ওরা হাজার বছর গবেষণা করবে, কি হয়েছে, জলবায়ুর পরিবর্তন, এইটার পরিবর্তন, সেইটার পরিবর্তন, অমুকের পরিবর্তন। আমরা জানি কেন গজব হইতেছে, ওরা জীবনেও ধরতে পারবে না। এমন নবী তো ওদেরকে আগেই হয়ে গেছে। ফাত্তাকুন যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবুক নিজামিন কুতিয়া সিলকু ফাততাবা। একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। বুঝাইতে পারছি? দেখবেন মরুভূমি হয়ে যাবে, সব সবুজ ভূমি, আবার সবুজ ভূমি হয়ে যাবে মরুভূমি। গ্যাঞ্জামের করে শেষ নাই। দেখবেন খালি ওই যে শোনেন, বরফ বলতেছে, আরো গজব আসতেছে, গরম আরো মারবে, প্রতি বছর ঘটনা ঘটবে। ফিরানো, তওবা করো, এখনই তওবা করো, তওবার সময় চলিয়া যাইতে আছে। হে আমার যুবক বাবারা, আমার বিজ্ঞানী বাবারা, হে আমার জ্ঞানী বাবারা, তোমরা বলবা এইটা পরিবর্তনের কারণে এত গরম। আমি যদি প্রশ্ন করি এটা পরিবর্তন কেন হইল, সেই জবাব তোমরা আগে দাও। কি কথা ঠিক না? ওরা কি বলে, পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে পানির কি হয়, বন্যা হয়। পানি বৃদ্ধি পায় কেন? পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে। আমি প্রশ্ন করবো, পানির নাব্যতা যদি কমিয়াই যায়, তাহলে গত বছর বর্ষা বন্যা হইলে এই বছর হইল না কেন? গত বছর হইল, এই বছর হইল না কেন? নাব্যতা কমিয়া গেছে। আর এক জায়গায় তো তোমার অবশ্যই বাড়ছে, এক জায়গায় বাড়ছে, আর এক জায়গায় নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এক জায়গায় কমবে আর এক জায়গায় বাড়বে, এক জায়গায় বাড়বে আর এক জায়গায় কমবে। বরফ কেন গলিয়া যায়? বরফ কেন গলিয়া যাবে? এখন পত্রিকা দেখছেন আজকে যে পানির লেয়ার কমিয়া যাওয়ার কারণে বাষ্প হয় না, দেখে বৃষ্টি হয় না। আজকে পত্রিকা দেখেন,
পানির লেয়ার কেন কমবে, কি কারণে কমবে, কেন বাষ্প হবে না, গরম তো অনেক বেশি, কেন বাষ্প হবে না, তো বাষ্প হওয়ার কথা বেশি। ঠিক না? তোমরা এই যুক্তি দিয়ে কোনোদিন পার পাইতে পারবা না। তুমি বলো গাছের কারণে এইটা হয়, সেইটা হয়, যেই দেশে গাছই নাই। সৌদি আরবে তো মরুভূমিতে তো গাছই নেই। সাহারার মরুর মতো 4000 মাইলের মধ্যে গাছই নেই, সব মরু আর মরু। 4000 মাইলের মধ্যে গাছ নেই। এই কান্তার বড় প্রান্ত গিয়া দেখো ভারতের মধ্যে 200 মাইলের মধ্যে তো কোনো গাছ নেই। তোমাদের এই সমস্ত যুক্তি খোঁড়া যুক্তি, এর কোনো যুক্তি নেই। হবে কেন বলো? এটা হইলে বুঝলাম নিশ্চয়ই গরমের কারণে ঘাম বাইরে, কিন্তু গরমটা হইলো কেন? নিশ্চয়ই ঠান্ডার কারণে বরফ হয়, কিন্তু ঠান্ডাটা হইলো কেন? এই সব কি দেবা? নিশ্চয় উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে মেঘ হয়ে তারপর বৃষ্টি হয়, কিন্তু উত্তপ্ত হইলো কেন? এর জবাব আর কিছু না। জবাব হলো একমাত্র কে? একমাত্র আমার মাওলা। মাওলাটা খাবা, আমার মাওলা সব ভোগ করবা, আর আমার মাওলার বিরুদ্ধে করবা। সময় আর আসতেছে। এমন এমন গজব, এমন এমন গজব আল্লাহ দিবে, জীবনে কেউ শোনেও নাই, জানে কিচ্ছু না, কেউ পারবে না। তো এগুলো একের পর এক গজব, একের পর এক গজব। এরপরে তওবা করবা না, করবা না, না করো। গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে সেজদা না দিলে আমার মাওলা কিছু আসে যায় না। কুল্লুন কদ আলেমা সালাতা ওয়া তাসবিহা, সব কিছু আমার মাওলার তাসবিহ। এমন